গতকালকে আমারে কয়েকজনে পাগল বলে, ভাই আপনি এইসব কি করেন? যে ক্ষেতের মাঝখানে রাস্তার এক কিনার দিয়ে যে কোনো একটা জায়গায় আপনি দেখে যে কাল ভিডিও বানান, তো ভিডিওগুলো বানায় লাভ কি কোন? আপনি তো আসলে এগুলা কোনো লাভ হবে? কেউ বলে ভাই আপনাকে টাকা দেয়, একজনে বলে এত পাগল হয়ে গেছে। এখন এক একজনের মানুষের এক এক মন্তব্য। আসলে ওরা তো জানেন আমি কি চাচ্ছি, কিংবা আমি কি বানাচ্ছি, আমি কি করতে চাচ্ছি। ওরা আমার ভালো মন্দগুলা জিজ্ঞেস না করেই যে যার মতন করে মন্তব্য করতেছে। তো এসব মানুষগুলা যারা নিজেদের কোনো মুরিদ নেই যে কিছু করে দেখাবার, তারা সবসময় একটা চিন্তা, খাও দাও ঘুমাও আর চাকরি করো, এইটাই তাদের জিন্দিগি। তো আসলে বেশিরভাগ পুরুষই, বেশিরভাগ মানুষেরই চাকরি জীবন, খাও দাও ঘুমাও আর চাকরি করো, কর্ম করো, মাস শেষ বেতন গোনো, এছাড়া আর কিছু না। এখন আমি যে কর্মের ফাঁকে ফাঁকে কিংবা আমার চাকরির ফাঁকে ফাঁকে আমি যে অবসর সময়টা আমি ওই মোবাইল টিভি এই সময় পার করতেছি না, কিংবা সময় নষ্ট করতেছি না। আমি চাচ্ছি যে আমার যে অবসর সময়টা আছে, আমি ওই অবসর সময়টা যেন কোনো কাজে লাগাতে পারি, অন্য আউটসোর্স ইনকাম করতে পারি, কিংবা আমার যে সময়টা আমি যেন বাজে কাজে না ব্যয় করে আমি এই কাজে প্রায় সময় কন্টেন্ট বানাই, তৈরি করি, কিংবা আমার যখন যেটা দেখে এটা তুলে ধরার চেষ্টা করে। এই জন্যে মানুষ বিভিন্নভাবে মন্তব্য করে। তো করুক, কে মন্তব্য কে কীভাবে করব না করবো, আমি আসলে এইসব মানুষেরা যে আমাকে সরাসরি এই ধরনের কটূক্তি করে কথা বলে, আমি ওদের কথা এক বিন্দু রাগ করি না। ওদেরকে আবার তক্র করার জন্য এদের সাথে কোনো তক্র করি না, কিংবা ওদেরকে কিছুই বলি না। কারণ আমি জানি যে এখানে তক্র করা মেচা। হয়তো আমার জিনিস এদের কাছে ভালোই না লাগার কারণে তারা আমার এভাবে মন্তব্যগুলো করতেছে। হয়তো কোনো একদিন আমারও একদিন সাকসেস হবে, একদিন আমিও আমার এই কথাগুলা কাজে আসবে। এই হিসাবে আমি মনে করি আমার কন্টেন্ট তৈরি করতেছি। ভাগ্যটা আসলে কোন দিকে যায় সেটা জানি না, হয়তো একদিন সাকসেস হতেও পারে, নাও হতে পারে, কিন্তু হাল ছেড়ে দিব না। ওই নিন্দুকের কথায় কে কি বলবে না বলবে, কে কোন কথা বলে না বলে, এসব কথা আমি কান দিও না, গুরুত্বও দিই না। আমি আমার মতন করেই চেষ্টা করে যাচ্ছি, সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করতেছি।